হ্যাভিং টেকেন লিভ অফ উন্ডেড ম্যান, এই আহত মানুষটাকে ছেড়ে রাজা চলে গেল। কোথায় গেল? দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ, রাজা কোথায় গেল? বারান্দায় গেল। কারণ কি? ওই যে জ্ঞানী ব্যক্তি কি জন্য এসে, তিনটা কোশ্চেনের উত্তর জানার জন্য এসে। সবথেকে মূল্যবান টাইম কোনটা মনে করছে? আমাদের জীবনে, প্রত্যেকের জীবনের মূল্যবান টাইম কি? মূল্যবান সময়। আর কি যে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটি কে? আর 3 নাম্বার কোশ্চেনটা, আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি? ঠিক আছে, এই 3টা কোশ্চেন বলছে কি দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ, রাজা বারান্দায় গেল, এন্ড লুক অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং সেই সন্ন্যাসীকে চারিদিকে খোঁজাখুঁজি করার চেষ্টা। হি উইশড ওয়ান্স মোর টু বেগ, বলছে যাওয়ার আগে, বিফোর গোয়িং ওই মানে কি ওই সন্ন্যাসীর কাছ থেকে ও বাড়ি ফিরে যাওয়ার আগে, ও বলছে ওই জন্য বলছে আমি বাড়ি ফিরে যাওয়ার আগে, হি উইশড, তার ইচ্ছা হয়েছিল, ওয়ান্স মোর বলছে আরেকবার বলি, লাস্ট বারের মতো। কি বলবে? টু বেগ এন্ড অ্যানসার দ্য কোশ্চেন হি হ্যাড পুট, যে কোশ্চেনটা তিনি রেখেছিলেন, যে কোশ্চেনটা তিনি বারবার জিজ্ঞাসা করেছিলেন, সেই কোশ্চেনগুলো উত্তর জানার জন্য আরেকবার আমি কি করি? অনুরোধ করি। কাকে? এই সন্ন্যাসীকে। The hermit was outside, hermit কোথায় ছিল? বাইরে ছিল। কোথায়? on his knee, on his knee মানে কি? হাঁটু গেড়ে বসা। কেন হাঁটু গেড়ে বসেছিল? sowing seed in the beds that had been dug the day before, বুঝো ওই আগের দিন মাটি খনন করে রেখেছিল বীজ বপন করার জন্য, ঠিক আছে, গর্ত করে রেখেছিল জায়গায় জায়গায়। তো সেগুলো ও হাঁটু গেড়ে বসে কি করছিল? বীজগুলো বপন করছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বীজ বপন করতে পারবো না, হাঁটু গেড়ে বসতে হবে আমাদের মাটির উপর। তো সেই জন্যই ও হাঁটু গেড়ে বসেছিল। সোয়িং মানে কি? বীজ বপন। The jar approached him, সন্ন্যাসীকে দেখে রাজা এগিয়ে গেল। ঠিক আছে, তার দিকে এগিয়ে গেল, সন্ন্যাসীর দিকে এগিয়ে গেল। and said, এবং রাজা বলল, for the last time I pray you to answer my question, wise man, ওহে মহান পুরুষ, জ্ঞানী ব্যক্তি, আমি তোমার কাছে শেষবারের মতো প্রার্থনা করছি আমার উত্তর জানার জন্য। ঠিক আছে, অনেক মানুষ কিন্তু রেগে যেত, ওরা হবে রেগে যেত, কইবো কইবো নাই করবে নাই করবে, এত মন্দিরের মুখ মাটি গুড়া আছে, এক করছে তেল করছে, কোশ্চেনের উত্তর কই না, পালানো। কি ও কিন্তু অনেক ধৈর্য ধরে, কিন্তু ধৈর্য ধারণ করে কিন্তু জানার জন্য কিন্তু অপেক্ষা করছে। দেখ, এটাই হওয়া উচিত। পেশেন্ট এটাই বলে ধৈর্য। পেশেন্ট কাকে বলা হয়? যে কোনো কাজের প্রতি পেশেন্ট রাখতে হবে। ও কিন্তু সেটা রেখেছে। যাই বলছে যে আমি লাস্ট বারের মতো আপনাকে আমার কোশ্চেন উত্তর জানার জন্য প্রার্থনা করছি। এইবার কি বলবে? দেখ, ওয়াইজ ম্যান কি বলবে, হারমিট কি বলবে উত্তরে? বলছে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যানসার্ড। এই কোশ্চেনটা লেখাই দেখিয়েছি, কোশ্চেনটা দিয়ে নিস, মুখস্থ করে নিস। বলছে আমি তোমাকে উত্তর দিয়ে দিয়েছি, বা আমি তোমাকে উত্তর বলে দিয়েছি। দেখ, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যানসার্ড, বলছে তুমি উত্তর পেয়ে গেছো, আমি উত্তর তোমাকে দিয়ে দিয়েছি। সেটা দ্য হারমিট, সন্ন্যাসী বলল। স্টিল ক্রাউচিং, ক্রাউচিং মানে কি? বাচ্চা দিয়ে হামাগুড়ি দেওয়া, মানে কি হামাগুড়ি দিয়ে দিয়ে ও বীজগুলো বপন করছিল। এই জন্য বলেছে স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগ, তার পাতলা পা ছিল, তার হারমিট খুব রোগাটে দেখতে ছিল, এই জন্য থিন লেগ বলার কথা বলা হয়েছে। লুকিং আপ অ্যাট দ্য জার, রাজার দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো বলছিল যে আমি তোমাকে তোমার কোশ্চেনের উত্তর আমি তোমাকে অলরেডি দিয়ে দিয়েছি। হু স্টুড বিফোর হিম, এবং কি রাজা দাঁড়িয়েছিল তার সামনে, সন্ন্যাসীর সামনে। হাউ অ্যানসার্ড, বলছে কিভাবে তুমি উত্তর দিলে? হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাইছো? আস্ক দ্য জার, রাজা বলল। এবার ওকে মুখে কিছু বলে দেয়নি, ওকে যখন বলে দেওয়া হলো তোমার উত্তর আমি বলে দিয়েছি, তখন সেই মুহূর্তে রাজা একটু রাগেই হলো। তুমি আমাকে কিভাবে উত্তর দিলে? তুমি কি বলতে চাইছো বলো তো? বললে বলো না, আমি চলে যাবো, মানে এরকম একটা ধারণা ওরও তৈরি হয়ে গেছে। তো আমাদের এই যে নেক্সট প্যারা আমাদের দেখতে পাচ্ছি, এই প্যারাতে আমাদের বলে দেওয়া আছে যে উত্তরটা কিভাবে তিনি দিয়েছেন জারকে বা রাজাকে। চলো আমরা দেখি। বলছে ডু ইউ নট সি, তুমি কি দেখোনি? রিপ্লাইড দ্য হারমিট, উত্তরে সন্ন্যাসী বলল। দেখ, এই জায়গাটা কিন্তু বুঝার একটা জায়গা।
খুব কঠিন একটা প্যারা, বারবার করে বলছি, সুন্দরভাবে যদি না দেখিস তাহলে গোটা গল্পের মজাটা বুঝতে পারবে না। এই যে এত কীর্তিকলাপ করে যে আমরা পড়ে আসলাম, যেভাবে হোক একটু বোঝার চেষ্টা করেছি বা বুঝেছি, সেই যেটুকু বুঝেছি, কিন্তু এই প্যারাটা এইটুকু না বুঝলে গল্পটা এখন পুরোটা দিতে হবে। এখানে টুইস্ট লুকিয়ে আছে, মজা লুকিয়ে আছে। একটা টুইস্ট আমরা বিয়ার্ডেড ম্যান, কে মেরেছে? রাজার সিপাহীরা মেরেছে, রাজার বডিগার্ড মেরেছে, ঠিক আছে? মনে পড়ছে তো? বিয়ার্ডেড ম্যান কেন ক্ষমা চাইছিল? এই কোশ্চেন তো আসতে পারে। কেন ক্ষমা চাইছিল বিয়ার্ডেড ম্যান? রাজা যেহেতু ওকে কি করেছিল, পরিচর্যা করেছিল, সেবা করলো, দেখতে পেলো যে একটা ভালো মানুষ, এর মধ্যে ভালো মানুষত্ব রয়েছে, যার জন্য ও কি করলো, আমি ওকে মারতে চেয়েছিলাম কিন্তু ও আমার দেহের প্রাণ রক্ষা করলো। লাইনটা দেখালাম না? হ্যাঁ, এটা কিন্তু বড়লি খবর। চলো, বলছি কি, ডু ইউ নট সি, তুমি কি দেখতে পাওনি? রিপ্লাই দা হারমিট, উত্তরে সন্ন্যাসী বলল, ইফ ইউ হ্যাড নট পিটিয়েড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি গতকাল আমার দুর্বলতা দেখে, সন্ন্যাসী বলছে, যদি গতকাল আমার দুর্বলতা দেখে তোমার যদি করুণা না হতো, দেখ লাইনটা মানেটা বোঝার চেষ্টা কর। বলছে গতকাল আমাকে দেখে, আমার দুর্বলতা দেখে তোমার যদি করুণা না হতো, had not dug those beds for me, তাহলে আমার জন্য তুমি মাটি খনন করে দিতে না, তাই তো? had gone your way মানে কি, তুমি তোমার রাস্তায় চলে যেতে, তুমি যদি আমার প্রতি যদি করুণা না হতো, that man would have attacked you, এবং সেই মানুষটা বিয়ার্ডেড ম্যান তোমাকে অ্যাটাক করতো, ঠিক তো? কত রেডি ছিল, ঝোপের মধ্যে লুকিয়ে ছিল, সে তোমাকে অ্যাটাক করতো। You have and you would have repented মানে কি, অনুতপ্ত হতে, তুমি অনুতপ্ত হতে you would have repented of not having stayed with me, তুমি যে আমার সঙ্গে থাকোনি, আমাকে ছেড়ে চলে গেলে, এর জন্য কিন্তু তুমি অনুতপ্ত হতে, যে আমি থাকলে হয়তো আমি আজকে মরতাম না। সন্ন্যাসীর কাছে, ঠিক তো? ওর উইকনেস বুঝতে পেরেছে, দিয়ে মাটি ঘুরতে লেগেছে, মাটি ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে বলে আছে, কিন্তু রাজা বেঁচে গেছে। কিন্তু রাজা যদি না ওর দুঃখ বুঝতো, তাহলে কি ও চলে আসতো? আসলে কি হলো? সন্ন্যাসী কি বলছে, তাহলে তোমাকে এই লোকটা মেরে ফেলবে, তুমি আর বেঁচে থাকতে না। এবং মরার সময় তুমি একবার অনুতপ্ত করতে, যে আমি যদি ওখানে থেকে যেতাম তাহলে আজকে আমি অনুতপ্ত করতাম না। এটা তো একটা ভাগ্য কাজ করে, তাই না? সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ when you are digging the beds, বলছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা? তাহলে তুমি যে মাটি খনন করছো, এটা তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কি সময়। and I was the most important man, বলছে আমি ছিলাম তোমার জীবন সবথেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ। কে গুরুত্বপূর্ণ মানুষ? হারমিট। আর কি বলেছে, and to do me good was your most important business, বলছে আমার ভালো করাটাই হলো তোমার উত্তম কাজ, আসল কাজ। বোঝা গেল? তিনটা কোশ্চেন উত্তর কমন দিয়ে দিল। আর একবার বোঝানোর চেষ্টা করতে দেখ। afterwards, তারপরে when that the man runs to us, তখন আমরা দেখলাম যে একজন মানুষ ছুটে আসছে। কোন মানুষের কথা বলেছে? বিয়ার্ডেড ম্যান। আমরা দেখতে পাচ্ছি যে একজন দাড়িওয়ালা মানুষ যখন ছুটে আসছে, the most important time, বলছে ওর জন্য গুরুত্বপূর্ণ সময় কোনটা ছিল? তাকে সেবা করা। এই যে বলে দিয়েছে, বলছে what when you are attending to him, তুমি তার সেবা করেছিলে, এটা হলো তোমার গুরুত্বপূর্ণ সময়, ঠিক আছে? আর কি বলেছে? বলছে for if you had not bound up his arm, তুমি যদি ওর ক্ষতস্থানটাকে না বেঁধে দিতে, ঠিক আছে, তাহলে সে কি হতো? মারা যেত। উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তোমার মধ্যে শান্তি প্রতিস্থাপন না করে, তোমাকে না চিনে, তোমাকে না বুঝে সে কিন্তু কি হতো? মারা যেত। তাহলে তুমি ওকে সেবা করে দিলে বলে তোমাকে চিনতে পারলো, ঠিক আছে, বলে তোমাকে ও চিনতে পারলো। এটা কিন্তু সন্ন্যাসী বলছে রাজাকে, যে তুমি ওকে সেবা করে দিয়েছো, দাড়িওয়ালা লোকটাকে তুমি ওকে বেঁধে দিলা, বলে ও সুস্থ হয়েছে, বলে তোমার প্রতি একটা তার একটা করুণা হয়েছে। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। সুতরাং এই দাড়িওয়ালা মানুষটি কি ছিল? সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ তোমার কাছে। হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস। তুমি যে তার জন্য সেবা করে দিয়েছো এবং তার ভালো চাইছো, এটা হচ্ছে তোমার সব থেকে বড় কাজ। রিমেম্বার দেন, তুমি মনে করো, দেয়ার ইজ
only one time that is important now. বর্তমানে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কাজ কি? কোন সময়টাকে? এই যে বর্তমানে যে এখন এই মুহূর্তে তোমাকে করতে হবে, কালকে না। আমাদের অনেক ছেলে মেয়ে আছে রাত্রিবেলা 10টার সময় ঘুমানোর দেখে আজকে মোবাইলটা দেখে কাল থেকে পড়বো, কালকে থেকে ফাটিয়ে পড়বো। নিজের মনের মধ্যে বড় বড় প্রতিজ্ঞা, এত পড়া পড়বো, আমি তাকে কাটিয়ে দেবো, তাকে স্কোর করে যাবো, হ্যাঁ সে আমার সঙ্গে পারবে না, আজকে না আমরা কালকে থেকে পড়বো। হারমেট এটাকে বোঝাতে চাইছে লাইনের মধ্যে দিয়ে যে আমি এখন যা এনার্জিটা পাচ্ছি যে আমি কালকে থেকে পড়বো, এটা না ভেবে কালকে তো আমরা অসুস্থ হয়ে যেতে পারি, কালকে আমরা নাও বেঁচে থাকতে পারি। কি কালকে আমরা নাও বেঁচে থাকতে পারি? কোনো গ্যারেন্টি আছে যে আমরা কয়েকজন বেঁচে আছি কালকে আমরা করতে আসতে পারবো, না আসতে পারি? আমাদের নিঃশ্বাসে বিশ্বাস নাই, 1 মিনিট টাইম লাগবে না আমাদের। ওই জন্য বলেছে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কি তুমি যখন যেটা ভাবছো এখন, এটাই হচ্ছে আমার সব থেকে গুরুত্বপূর্ণ সময়। কারণ এখন তোমার মধ্যে কি এনার্জি আছে, তুমি একটা মোটিভেশন পাচ্ছ যে না আমাকে করতে হবে, সেটা তুমি মোটিভেশনটাকে তুমি ভেবে নিচ্ছ যে কালকে করবে, কালকে না। এই জন্য বলে দিয়েছে, বলছে ইম্পর্টেন্ট টাইম নাও, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। বলছে এখন হলো সবথেকে গুরুত্বপূর্ণ সময়, বিকজ ইট ইজ অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার। তোমার মধ্যে যে ইনস্পিরেশন কাজ করছে, তোমার মধ্যে যে ইচ্ছা কাজ করছে, সেই পাওয়ারটা তোমাকে আরো অনেকটা জাগিয়ে তুলছে। এই জন্য বলছে তুমি এই সময়টাকে কাজে লাগাও। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হাম ইউ আর। তোমার কাছে গুরুত্বপূর্ণ মানুষটাকে, আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ মানুষ, তোরা আমার কাছে গুরুত্বপূর্ণ মানুষ। আজকে আমার কিছু হলে তোরা আগে ছুটে আসবে, বাড়িতে কেউ আসবে না, আসবে কি? বুঝতে পারলে? বলছে তোমার সঙ্গে যে মানুষটা যখন সাথে থাকবে সে হচ্ছে তোমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। সে মা হতে পারে, বাবা হতে পারে, দাদা হতে পারে, ভাই হতে পারে, যে কেউ ফ্রেন্ডস হতে পারে, সে হলো গুরুত্বপূর্ণ মানুষ তোমাদের জীবনে। কেন বলেছে এই কথাটা? ফর নো ম্যান নোজ, কোনো মানুষই জানে না, whether he will ever have dealing with anyone else, আমরা ভবিষ্যতে তার সঙ্গে আর সাক্ষাৎ করতে পারবো কিনা, আমাদের সঙ্গে কথা হবে কিনা, এটা কোনো মানুষে বলতে পারবে না। পারবে? পারবে? এই জন্য বলেছে যে তুমি যা করবে তোমার গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে কি নাও, আর তোমার সঙ্গে যে ব্যক্তিটা থাকবে সে হবে তোমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। বুঝাতে পারলাম? And the most important affairs is that আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি? To do him goods, প্রত্যেকটা মানুষের আমাদের ভালো করা। Because for that purpose, এই উদ্দেশ্যে alone was the man sent into this life. God, ঈশ্বর আমাদের বা ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে, আমাদের প্রত্যেকটা মানুষের ভালো করার উদ্দেশ্যে আমাদের পাঠিয়েছে। এটা হচ্ছে তোমার আসল কাজ। কিন্তু আমরা এসেছি প্রত্যেকটা মানুষকে বাঁচ দিতে এসেছি।